নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়িতে ঠিক 7:10 মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। ঘুম তো ভাঙতেই চাইছে না, কারণ ওই রাত্রিবেলায় করে ঘুমিয়ে আবার সকাল সকাল উঠে যাওয়া, এটা তো মানে কী যে কষ্ট। তবে কিছুই করার নেই, এখন কয়টা দিন যাবতই, তারপরে আবার ঠিকঠাক করে ঘুমোতে পারবো। আর তোমরা তো জানোই আমার সকালের ঘুমটা যে কী পরিমাণে চাপে, মানে চোখে ঘুম নিয়ে যেন উঠতে পারি না। আগে চোখ মুখে জল দিয়ে তারপর গিয়ে কাজে বাজে হাত দিই। তো উঠে আগে কাপড়গুলো মেলে দিলাম, আর এদিকে এখন এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এই জায়গাটা দেখছি পাতা পোতা কয়েকটা পড়েছিল, তো তাই জন্য ঝাড়ু দিলাম। দিয়ে এখন তো কদিন বাড়িতে থাকি না। ওই যে সকালবেলা 11টা বাজলেই চলে যাই দোকানে, না হলে তো আমি সব কাজ শেষ করে স্নানের আগে এই গাছ টাছ কিন্তু তুলতাম, ফুল গাছের গোড়ায় মাটি দিতাম, গাছগুলো পরিষ্কার করতাম। তো এখন তো আর এটা কটা দিন যাবত করা হচ্ছে না। আর এদিকে দেখো গাছ টাছ উঠে কি অবস্থা। তো তাই জন্য ভাবলাম যে না, একটু গাছের ওষুধটা স্প্রে করে দিই, তাহলে যদি গাছগুলো মরে যায়, না হলে তো এগুলো আরও বেড়ে যাবে, আগাছায় পুরো ভরে যাবে। তো তাই জন্য কিন্তু আমি এইভাবে গাছের ওষুধটা না এখন স্প্রে করে দিচ্ছি। আর চারিদিকে তো ফুল গাছ, বেশি দেওয়াও যাচ্ছে না, ওই নিচে নিয়ে একদম গাছের গোড়াগুলোর মধ্যে খালি দিচ্ছি, না হলে আবার যদি গাছগুলো আবার নষ্ট হয়ে যায়। আমার এখানে গাঁদা ফুল লাগানো, আরও অনেক ফুল গাছ লাগিয়েছি, তো তাই জন্য যতটুকু পারছি ততটুকু কিন্তু দিচ্ছি। আর পুজোটা যাক, তারপর তো যেগুলো থাকবে এগুলো আমি হাত দিয়ে দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করতে পারবো। ওই যে এখন দোকানের কাজে চলে যাই, রান্নাবান্না শেষ করে কোনো রকমের দুপুরে খাবারটা নিয়ে দোকানে চলে যায়, তাই জন্য বাড়ির কাজটা না অতটা আর করতে পারি না। আর এতটা পরিশ্রম লাগছে জানো তো, এই যে দোকান বাড়ি সব কিছু ডিউটি করতে গিয়ে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই বলো। তবে ওই যে মোবাইলের কাজটা থাকলে যেন আরও পরিশ্রমটা আমার বেড়ে যায়। তো যাক, কয়টা দিন আর হাতে গোনা, তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে। তবে কালকে কিন্তু তোমরা কোনো ব্লগ পাওনি। ওই যে আমি আমার ইয়ের জন্য পারছি না, ওই দোকান থেকে রাত্রিবেলায় আস্তে আস্তে 11:30 12টায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে 1-1:30 বেজে যায়। তখন কি আর ইচ্ছে করবে ভিডিও এডিটিং করার বলো? তো তাই জন্য কালকে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তবে চেষ্টা করবো এখন থেকে যাতে রেগুলার আমি ব্লগ শেয়ার করতে পারি। তো এদিকে দেখো, এবারে বাসন ছিল, কালকে বাসন ধোয়া হয়নি, এবারে বাসন ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই শুয়ে আছে, তো আমি ভাবলাম কি ওকে 7:30টার সময় ডাক দেবো, কারণ ওরও তো ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। তো আমি এদিকে কাজগুলো কিছু কিছু শেষ করে নিই। তো এদিকে দেখো বাসন তো মাজা হয়ে গেছে, এবারে মুখটা ধুয়ে নেব। তো এখানে নিয়ে নিলাম কলগেট। তো চা বসিয়ে দিলাম দেখলেই তো, এবারে চা বসিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। ভাত কালকে রাত্রিবেলায় রান্না করে নিয়েছি, যাতে সকালটা হয়ে যায়। আর দুপুরের খাবারটা বাড়িতে আর করবো না, কারণ বাড়িতে করলে না আমার এতটা পরিশ্রম হয়, তরকারি রান্নাবান্না করতে গিয়ে সেই একটুখানি সময় লেগে যায়। তারপর পুজো টুজো দিয়ে এদিকে মোবাইলের কাজ থাকে, এদিকে ঘর দোর গাছানো পরিষ্কার করা, এইগুলো শেষ করে দোকানে যেতে আমার জন্য অনেকটা শরীরটা টায়ার্ড হয়ে যায়, আমি পারি না। তারপর সে আবার রাত্রিবেলায় আসি। তো তাই জন্য বড়মার সাথে বলছিল যে কদিন এখন বাজার থেকে কিনে খেয়ে নেবে। তো তাই জন্য আর এখন কিন্তু দুপুরের খাবারটা কিন্তু আর করছি না, কালকেও তো করিনি আর আজকেও করবো না, কিন্তু শুধু সকালের জন্য একটা কোনো কিছু ভাজি করে নেবো, বেশ হয়ে যাবে। আর কালকের আবার তরকারিও আছে। তো এদিকে দেখো, এবারে এদিকে আমি এখন কাজে কিন্তু লেগে পড়েছি। ওই যে আমার প্রত্যেক দিন ঘর দোরগুলো একটু ক্লিন করার ব্যাপার থাকে, ওইটা কিন্তু করে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর এক কাজ করি না, যেটা না করিয়েছি 2 দিন আগে, তো সেটাই আবার করছি। তো এই যে র্যাকটা আমার মোছা হচ্ছে না, কারণ এগুলো যদি ফেলে রাখি না, দেখবে পুজোর পরে পুজোর পরে যখন ঘরে থাকবো তখন দেখবে কি পরিমাণে ঘুম যে আসবে। ওই যে এতদিনের পরিশ্রম, তখন ঘুম, তখন কোনো কাজ করার আর ইচ্ছে করবে না। আর আমি চাইও না একসাথে আমার এত কাজ জমিয়ে রাখতে, তাই জন্য কিন্তু আমি আমার যতই কষ্ট হোক কিছু কিছু কাজ কিন্তু আমি করে রাখারই চেষ্টা করছি। একটা সময় যখন আমি ইউটিউবে ভিডিও করতাম, তখন ইউটিউবের সম্বন্ধে কোনো কিছুই না অতটা বুঝতাম না। তখন না আমি পুরো পুজো আসলে 1 মাস সমানে আমি ভিডিও দিতাম না। এই করে ভিডিও রিচ এতটা পরিমাণে লো হয়ে যায়, সেই ভিডিও রিচ ঠিক করতে গেলে আবার যে কতটা ঝামেলা হয়। তো এখন তো বুঝে গেছি, তো তাই জন্য গত বছরও শেয়ার করেছি, অনেকটা কষ্ট হয়েছে। আর এই বছর তো ওই মাঝে কালকে তোমরা ভিডিও পেলে না, তবে এখন থেকে মনে হচ্ছে কন্টিনিউ পাবে। হয়তো ব্লগগুলো একটু ছোটো ছোটো হবে, সংসারের কাজকর্মটা তোমরা বেশি দেখতে পারবে না, সব কিছু মিলিয়ে দেখবে। আগে যেরকম সংসারের কাজটা বেশি দেখতে, আর তোমরা তো বিশেষ করে আমার কাজগুলো খুব পছন্দ করো, হয়তো এটা একটু কম দেখবে, কারণ যেহেতু আমার সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, দোকানে যেতে হচ্ছে। পরে তো আবার পুজোর পরে আমার আগের মতোই কিন্তু ব্লগগুলো তোমরা পাবে। তো যাক, এদিকে দেখো জানলাটাও মুছে নিয়েছি। আর আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করছি, তো আমি কী করছি না করছি এটাই তো তোমাদের সাথে শেয়ার করবো বলো।
তো এদিকে দেখো বিস্কিট শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার আমাদের পাড়ার দোকান থেকে বিস্কিট নিয়ে আসলো। আর বিস্কিটের গুঁড়োগুলো তো আমি ফেলাই না, যেহেতু অনেক সময় চপ টপ বানাই, চপ কাটলেট এগুলো বানাই, এই বিস্কিটের গুঁড়োগুলো লাগে, তো তাই জন্য বিস্কিটের গুঁড়োগুলো না ফেলে দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর তাকাতে পারছি না, এত পরিমাণে ঘুম। তো যাক, কালকে রাত্রিবেলা ওই যে পা ব্যথার যে আমার একটা ওইটা কালকে হয়নি, এমনি হালকা হালকা ব্যথা হয়েছিল, সাথে সাথেই না আমি পাগুলোকে একটু নাড়াচাড়া একটু ব্যায়াম করা শুরু করে দিয়েছি শুয়ে শুয়ে। তাই জন্য ওর পায়ের যে একটা রোগে যেটা না দেওয়া ওইটা আর হয়নি, কিন্তু পায়ের এই হাঁটুর নিচটা না ব্যথা করছে, কিন্তু দুটা মানে হাঁটুর এটি ওই যে অতিরিক্ত পরিমাণে দাঁড়িয়ে থাকি, তাই জন্য এরকমটা হয়েছে। আর চোখ খুলে তাকাতে পারছি না, কারণ ঘুমোতে ঘুমোতে তাই প্রায় একটার সময় বিছানায় গেলাম, সাথে সাথে তো আমার আবার ঘুম আসে না, কারণ ঘুম তো আমাকে দেখলে বয়ে চলে যায়। তাই তো আবার উঠে পড়লাম 6:30টার আগেই ঘুম থেকে উঠে পড়লাম, তার জন্য চোখ দিয়ে যেন তাকাতে পারছি না। একটু দেরি করে উঠলেও হতো, কিন্তু ওই যে মাথায় একটা টেনশন, সব কিছু শেষ করে টাইমে যেতে পারবো কিনা দোকানে, তাই। আর এদিকে এখন চা খাবো, চা তো বসিয়ে দিলাম, দেখি বিস্কিট নেই। কালকে বিস্কিটের কথা, বিছানা একটা ঝাড়ু কেনার কথা ছিল, বিছানা ঝাড় দেওয়ার, তারপর আরও কয়েকটা জিনিস কেনার কথা ছিল। দোকানে গেলে একবার সকাল থেকে রাত যে কীভাবে হয়ে যায় বুঝতে পারি না, তো তাই জন্য এগুলোর কেনা হয়নি। আর এদিকে বিছানাপত্র তোলার বাকি আছে, কারণ তোমার দাদাভাই তো পরে উঠলো, আমি তো আগে উঠলাম। আগে উঠে তো না কিছু কাজ কিন্তু করতে পারলাম। তো এদিকে এখন রান্নাবান্না তো ঝামেলা নেই, ভাতও আছে আর তরকারিও আছে, দুপুরটা তো বললামই দোকান থেকে কিনে খেয়ে নেব কোনো কিছু একটা। কালকে তো পুরি সবজি খেয়েছিলাম, আজকে দেখি কী খাই। আর রান্নাবান্নার তেমন কিন্তু নেই, তোমার দাদাভাই বলছিল একটু লেট করে তো উঠতে পারতাম, কিন্তু ওই যে মাথায় টেনশন কাজ করে, কাজ কিন্তু আমি ঠিকই টাইম করতে পারবো, তারপরও আমার টেনশনের ছোটো না ঘুম আসে না, তো তাই জন্য উঠে পড়লাম। আর এদিকে তোমাদের দাদাভাই গেলো আমাদের পাড়াতে বিস্কিট নিয়ে আসতে, আমি বলেছি হবে 2টা বিস্কিট আছে, বলছে না নিয়ে আসি। তো এখন বিস্কুটটা আনলে চাটা খাওয়া হবে। এই যে দেখো চা এখানে গ্যাসটা অফ করে রাখলাম, ও আসলে চাটা গরম করে দেবো। আজকে না ঘরে আর জল আনেনি, 2 দিন হয়ে গেছে জল যে এনেছিলাম আর আনলাম না, কারণ ফিল্টার তো পরিষ্কার করবো 2-3 দিন যাক, তারপর পরিষ্কারটা করে নেবো, কারণ পুজোর সময় তো নিরামিষ খাওয়া হয়। আর ফ্রিজটা দেখি 2-3 দিন চলে যাক, ফ্রিজটা একদমই এগিয়ে আসলে তারপর গিয়ে ফ্রিজটাকে একদিন পরিষ্কার করতে লাগবে, তবে কখন যে করবো সেটাই বুঝতে পারছি না। ওই এরকম সকালে উঠে একদিন ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তাকাতে পারছি না, মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকলে বেশ ভালো হয়। সকালে উঠাতে একদিকে ভিডিও একটু এডিটিংয়ের কাজ করেছিলাম। তো চলো হ্যাঁ, এখন আমি চাটা করে বসাই, তারপর গিয়ে আমি ঘর দরের কাজ টাজগুলো একটু একটু করে রাখি। এদিকে বিস্কিটটা এখন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি, তবে আজকে আমি ককটেসের কথা না করে দিয়েছিলাম, কারণ কতদিন যাবত ওই যে বিস্কুটগুলো খেতে খেতে আমার যেন মুখে লেগে গেছে, আর অতিরিক্ত কোনো কিছুই দেখবে ভালো লাগে না। তো যাক, আমার যেটা যখন পছন্দ না এটা এত পরিমাণে খাবো, আর যার দোকান থেকে নিয়েছি তার দোকান থেকে খেয়ে যদি কোনো জিনিস একটা আমার ভালো লেগেছে, যেরকম ফাস্ট ফুডের ক্ষেত্রে বলতে পারো, তখন দেখবে খেতে খেতে পুরো একদম মুখ পচিয়ে নিই, এরকমটা করি। তো এদিকে চা টিফিন করে নিয়েছি, আর চা টিফিনটা করে এদিকে দেখো এবার ফিল্টারটা মুছে নিলাম, নিয়ে এদিকে অর্ধেকটা ক্যাপসিকাম ছিল, 2টা এনেছিল, একটা খাওয়া হয়ে গেছে, আর একটা অর্ধেক সেদিন আমি ভেজে খেয়েছিলাম, আর অর্ধেকটা রয়েছে, তবে কালকের তরকারিও আছে, তো তাই জন্য ভাবলাম যে না সাথে একটুখানি ক্যাপসিকাম ভাজি করে নিই, তাহলে আমাদের সকালের খাবারটা ভালো করে হবে। কারণ কালকে রাত্রিবেলায় ডিম কষা বানানো হয়েছে, তো ডিম কষাটা যেহেতু করেছি মশলাটা একটু কম দিয়েছিলাম, তো রাত্রিবেলা তো শুধু ডিম কষা দিয়ে খাওয়া হয়েছে, তো সকালের জন্য না বেশি মশলা একটা নেই, শুধু ডিমগুলো আছে একটুখানি মশলা, দুজনের জন্য একটু কম পড়ে যাবে। তো তাই জন্য আবার ভাবলাম যে না ক্যাপসিকামগুলো আমি করিনি, আর ক্যাপসিকামগুলো আমি আগে ধুয়ে কিন্তু ক্যাপসিকামটা কেটেছি, তো তাই জন্য ক্যাপসিকামটা এখন আর ধুলাম না। আর আমার তো ক্যাপসিকাম খেতে এতটা ভালো লাগে, এখন তো শীতকাল আসছে, মটরশুঁটি, ক্যাপসিকাম, ব্রকলি এগুলো তো আমার মানে ফেভারিট খাবার, কত না রুটি করব আর রুটি দিয়ে এই খাবারগুলো খাই, আমার তো বেশ ভালো লাগে খেতে। আর ক্যাপসিকাম তো সারা বছরই মনে হয় পাওয়া যায়, এখন ফুলকপি বলো বাঁধাকপি বলো সব সময় পাওয়া যায়। তো যাক, এদিকে এবারে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিলাম। আর সকালে তো রান্নাবান্নার তো হয়েই গেল, আয়োজন তো হয়েই গেল, বললামই কালকে তরকারি ছিল। আর দুপুরে যেহেতু রান্নাবান্না করবো না, তাই জন্য একটু রিল্যাক্সভাবে আমি থাকতে পারছি, কাজগুলোও করতে পারছি, না হলে এই রান্নাবান্নার মধ্যে ঢুকলে দেখবে কাজগুলো করা যায় না। আর এই কাজগুলো আমি রান্নাবান্না শেষ করে করি, কোনো সময় রান্নাবান্না করি, আর এখন তো আমার রান্নাবান্না শেষ করে করলেও কিন্তু হবে না। তো তাই জন্য এখন দুপুরের রান্নাটা যেহেতু নেই, রিল্যাক্সভাবে করছি। তবে জানি না, আমাদের যেহেতু বাইরের খাবার খেয়ে বেশি একটা আমরা অভ্যস্ত না, কারণ মাঝে মধ্যে যদি আমরা অসুবিধা হয় তখন দেখবো আমরা গিয়ে কিন্তু ওই টিফিন করি, বাইরের টিফিন। এমনি তো ফাস্টফুড বা কোনোখানে গেলাম তখন তো খাই, কিন্তু ওই যে প্রত্যেক দিন লাগিয়ে যে এটা খাওয়া এরকম তো করি না। জানি না আমাদের পেটে শোবে কি না, তো দেখা যাক কতদিন খেতে পারি, কারণ বাজারের খাবার তো একটু তেল মশলা এগুলো তো একটু বেশি থাকে, আর আমাদের বাড়ি ঘরের মতো তো হয় না। জানি না আবার কখন খেবে, এমনিতে যে পরিমাণে গরম, তার উপর যদি এরকম খাবার খাই, এরকম খাবার বলতে কি ওই অনেক সময় পুরি সবজি খাই, সেদিন আবার রাত্রিবেলায় চপ খাওয়া হয়েছিল,
বাজারে গেলে যেটা হয় এটা ওটা তো খাই। আর আমার তো ফাস্টফুড খেতে খুবই ভালো লাগে। বিয়ের পর যে আমি কী পরিমাণে খেয়েছিলাম, তারপর ছেড়ে দিয়েছি কারণ গ্যাসের সমস্যা পরিষ্কার করে নিলাম। আর এদিকে এখন ক্যাপসিকামের বড়াগুলো ভাজবো, কারণ বড় মশাই গেল ওইদিকে স্নানে। এই যে দেখো ক্যাপসিকামের বড়া ভাজবো, আর কালকের ডিমের তরকারি তো আছেই। আর এই যে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম। দুপুরে রান্নার ঝামেলা না থাকলে কোনো আর ঝামেলা থাকে না। এই যে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আর কালকে যে আমি ক্যাপসিকামের বড়া ভেজেছিলাম সকালে, একটা আবার রইল, তো এখন গরম করে নেব। আর এদিকে আছে ডিম কষা। তো কালকে পেঁয়াজ মানে ডিমের মশলাটা একটু কম হয়েছে, শুধু ডিমের পেঁয়াজি দিয়ে খেলাম তো তাই। তো এখন মশলাটা দিয়ে দুজনের ভাত খাওয়া হবে না। ডিমগুলো ভেঙে গেল, এখানে কিন্তু 2টা ডিম ছিল, তাই জন্য এখন ক্যাপসিকামের বড়াগুলো কিন্তু ভাজবো। সকাল থেকে দিয়েছে বেশ রোদ, আজকে অনেকগুলো কাজ আছে দোকানে গেলে, অনেক কাজ। সবগুলো কাজ যে কখন হবে সেটাই বুঝে উঠতে পারছি না। যাক, এদিকে বড়াগুলোকে ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। আর আমি এদিকে এখন চলে আসলাম আমার ঘরটা গুছাতে। আমি একটু বাদে খাবো, আমি বড়াগুলো নামিয়ে চলে আসলাম এই ঘরে। তো এদিকে দেখো এবার আমি এখন সোফাটাকে একটু ঠিকঠাক করে নিলাম, নিয়ে এবার স্ট্যান্ড পাখাটা এখন তো আমাদের আর লাগছে না। মানে কতদিন আগে তো প্রচণ্ড পরিমাণে গরম, তো 2টা পাখা জ্বালিয়ে তারপর শুতে হতো। তো এখন যেহেতু লাগছে না, ভাবছি এটাকে পেছনের রুমে নিয়ে যাবো। তবে আজকে এখন নেবো না, ওই সাইডটা দিয়ে মির্চিবার সুগারটা সাইডটা দিয়ে নিতে গেলে আমার অসুবিধা হয়। তোমাদের দাদাভাইকে বলবো এই সাইডটা দিয়ে নিয়ে দেওয়ার জন্য। এটা লাগছে না যেহেতু, পেছনের রুমে নিয়ে ঢেকে রেখে দিলে বেশ হয়ে যাবে। তো এদিকে আমরা শীত যখন চলে যায় না, তখন এটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে পলিথিন দিয়ে মুড়িয়ে কিন্তু তোমাদের দাদাভাই বেঁধে রাখে। তো এবারও বলবো এরকমটা করে মানে করার জন্য, যেহেতু গরম চলে যাচ্ছে তখন। তো শীত চলে গেলে বলছি, মানে গরম যখন চলে যায়। তো তারপরে দেখো গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছে। আর এই গাছটা আমার মনে হচ্ছে একটুখানি গ্রো হচ্ছে। এখন তো আর গাছের দিকে যে মানে নেশা, গাছের দিকে তাকানো ওই সময়টার জন্য আমার হয় না। তবে মনে হচ্ছে গাছটা একটুখানি বড় হয়েছে। তবে 2টা গাছের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো এই যে আমার ঘর দোর পুরো একদম গুছানো কমপ্লিট। এই যে এদিকে স্নান কাপড়ও নিয়ে নিলাম, আর এদিকে আমার জন্য ভাতটাও নিয়ে নিলাম। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে তারপর টুক করে চলে আসলাম স্নান করে। এসেই তো আগে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আসনে যেন ফুল ভর্তি হয়ে আছে, বেশ ভালো লাগে। আর আমার তো পুজো দিতে বেশ ভালোই লাগে। আমি আমার সব কাজকর্ম শেষ করে তারপর এসে কিন্তু পুজোটা দিই। আর যখন একটা পুজো পার্বণ অনুষ্ঠান থাকে তখন তো আগে সকালে উঠে স্নান করে পুজোটা দিই। যেরকম দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর সময় তো একদম স্নান টান করে তার পুজো টুজো দিয়ে তারপর গিয়ে রান্না বসে। আজকে অনেকদিন বাদে এই ড্রেসটা পরলাম, তবে প্রচণ্ড পরিমাণে গরম, তো ভাবছি এটা পরে আমি ঠিকঠাক থাকতে পারবো কিনা অতটা সময়। কারণ মানে ড্রেসটা একটু টাইট মানে হয়ে গেল। আর অত টাইট ড্রেস না আমি পরতে পারি না, আমার একটু ঢিলে ড্রেস হলে ভালো লাগে। তো অনেক দিন পর বলতে পারো এটা আমি পরেছি, তো মানে একটু টাইট ফিট লাগছে। তো এমনি কিন্তু ড্রেসটা আমার খুব পছন্দের। আমার ভাইয়ের আশীর্বাদে যাওয়ার সময় পরেছিলাম এটা। আশীর্বাদে না, মানে মেয়ের বাড়িতে না, মানে ওদের বাড়িতে যখন যাচ্ছিলাম তো তখন পরেছিলাম। কিন্তু এখন বেশি টাইট বলে না, পরে কিন্তু আমি এটা চেঞ্জ করে নিয়েছিলাম, পরে আর পরে। আর দেখো আকাশটা দেখতে এতটা ভালো লাগছে, এই মনে হচ্ছে যে না দুর্গা মা আসছে, দুর্গাপুজো চলে আসলো, এরকমটা মনে হচ্ছে। আর আমাদের বাড়ির সামনেই 2টা পুজো, আমাদের বাড়ির পাড়াতে একটা স্ট্যান্ডে পুজো, তারপর একটুখানি ব্রিজটা পেরোলেই শান্তিনগরে একটা পুজো। আর এই যে দেখো শেষমেশ কিন্তু এই ড্রেসটা পরে আমি আসলাম। আর এই যে আমি এখন সামনে এসে বসলাম, আর তোমাদের দাদা ওইদিকে কাজ করছে। আর ওই যে এই ড্রেসটা পরাতে আমার একটু ভালো লাগছে, একটু ঢিলে ড্রেস তো তাই। তো যাক, এবারে তো এখানে এসে বসে আছি। আর করলাম কি যেন বলছিলাম, তোমাদের দাদাভাই তারপর কিছুক্ষণ যাবত ছিলাম, এদিকে আসলো, লোকজন আসলো, ওদেরকে দেখালাম। তারপর তোমাদের দাদাভাই পুরি সবজি খেয়ে আমার জন্য দেখো কি নিয়ে আসলো, আমার জন্য নিয়ে আসলো এখানে দম বিরিয়ানি। তবে আমি বাজারে না অত ভালোভাবে খেতে পারি না, আর বিশেষ করে এখানকার দম বিরিয়ানি আমার ভালোই লাগে না। আমার বিয়ের পর পুরো খেয়েছিলাম, আমার ভালো লাগে না। তারপর থেকে না বিরিয়ানি না দম বিরিয়ানি আমি খেতামই না। তারপর তোমাদের দাদাভাই একবার আগরতলা থেকে এনে দেওয়ার পর এতটা টেস্ট পেয়েছিলাম খেয়ে, তারপর থেকে ওইখান থেকে আনলে খাই। কিন্তু এখানকার যে তোমাদের দাদাভাই কালকে এনে দিয়েছিল দুপুরবেলায় এনে, এটা খেয়েছি কিন্তু আমার ভালো লাগে না, আমার যেন একদম বমি চলে আসছিলো। কিন্তু এখানে 150 টাকা নিয়েছে। আমি পরে বকাঝকা দিয়েছি, আমার জন্য পুরি সবজি নিয়ে আসতে, তুমি পুরি সবজি যেহেতু খেয়েছো, বলছে আমি নাকি ভালোবাসি তাই জন্য আমার জন্য নিয়ে আসলো। কিন্তু বললে বিশ্বাস করবে না, আমার একটা ফুটোও ভালো লাগেনি। আমি আর জীবনও এখানে না, আমাদের এখানে বিরিয়ানি বললো তো বিরিয়ানিটা খাওয়া যায়, দম বিরিয়ানিটা খাবোই না। আর বিরিয়ানি আমার কখনোই পছন্দ না অতটা, আমারও দম বিরিয়ানিটা ভালো লাগে। তবে আগরতলা থেকে একটা দোকান আছে, ওই দোকানটা থেকে আনলে আমি খেতে পারি, চেটে পুটে খাই। আর একদম বাজে লাগলো আমার খেয়ে, শুধু না পারতে আমি খেয়েছি, লাস্টে তো কতটুকু ফেলতেও হয়েছে।
তো যাক, তারপর আর দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বাড়িতে আসলাম, এসেই এদিকে আমি এখন রান্না বসিয়ে এসে এই যে এখন বসলাম পাখাটা চালিয়ে, মুখটুক হাত পা ধুয়ে নিয়েছি, এখনও খাওয়াও হয়নি জানো তো। এদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম, তবে রান্নাবান্না বসিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন নেট পলিশ দিয়ে সাজুগুজ করে নিলাম রাত 12টার সময়। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।